স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের 7 ঘণ্টা অবরোধে ভোগান্তি চরমে। ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি ঢাবি শিক্ষার্থীদের, স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি। পূর্বাচলে প্লট জালিয়াতি ঘটনায় শেখ পরিবারের বিরুদ্ধে 6 মামলায় দুদকের চার্জশিট অনুমোদন। রাজধানীর বনানীতে আজ সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় তাদের সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। এতে গুলশান, বনানী, তেজগাঁও সহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকালে তেজগাঁও থেকে ঘাতক পিকআপটি আটক করেছে পুলিশ, তবে ড্রাইভার পালিয়েছে। পড়ে আছে পোশাক শ্রমিকের চুলের ক্লিপ, রয়েছে রক্তের দাগ। রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে সোমবার সকাল 6:30টার দিকে পানি সরবরাহকারী একটি মিনি ট্রাকের চাপায় নিহত হন পোশাক শ্রমিক মিনারা আক্তার। এ সময় আহত হন নারী পুরুষ সহ আরও 2 জন। হাসপাতালে মারা যান আরেক শ্রমিক। দুর্ঘটনার পরপরই পোশাক শ্রমিকরা চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ এবং নিহতের কফিন নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা চালকের শাস্তির দাবি জানান। আমি আইসা দেখি লাশ মেয়ে একটা এই পাশে পড়ে আছে আর কি, রক্তাক্ত অবস্থা, মাথা ফাটা। আমাদের দাবিটাই এইটা যে আমাদের বোনের বিচার সুষ্ঠু হোক, শান্তি হোক, এই জায়গায় আমাদের বিচারটা দেখুক। এই গাড়িটা হলো যখন বাড়ি দিছে ওরা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর থামাইলে মানুষগুলো বাঁচতো। যখন ওই ছেলেটা আবার থামাইছে, ছেলেটার উপর দিয়ে চলে গেছে। অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান, কাকলী, এয়ারপোর্ট রোড, 7 রাস্তা এবং প্রগতি সরণি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানজট লেগে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। যাবো মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফিসে, 9টার থেকে অফিস, এখন বাজে 11:30। নাতির নিয়ে হসপিটালে যাওয়ার পথে মানে সমস্যা পড়ছে। মহাখালী কলের হাসপাতাল তো আমার একটা পেশেন্ট ভর্তি ইমার্জেন্সিতে, এটা দেখতে যাব। আজকে আসতে এই দুর্ভোগ। যানজট নিরসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় বিক্ষোভকারীদের সাথে কথা বলেন পুলিশের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্ষণে অভিযুক্তদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনভর প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন বিক্ষোভ করছেন। এরই অংশ হিসেবে সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারী শিশুর নিরাপত্তার দাবিতে সরব হন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ ও ছাত্র সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সব ধর্ষণের বিচারের দাবি জানান তারা। জানি যে এই লোকটা ধর্ষণ করেছে, কিন্তু তার কোনো শাস্তি আমরা এখন পর্যন্ত বাস্তবায়িত হতে দেখিনি। যে ধর্ষণ হয়েছে তারই বিয়ে হবে না, সেই বরং বঞ্চিত হবে। এই জিনিসটা আমরা আসলে এটার পরিবর্তন চাচ্ছি। মামলা হচ্ছে, পরে কয়দিন জেলের পরে ছেড়ে দেওয়া হচ্ছে। এটাতেই তো ধর্ষকটা পার পেয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগ করতে হবে। আইন যে নেই তা তো না, আমাদের আইন আছে, কিন্তু সেটা প্রয়োগ কোথায়? শিক্ষার্থীরা বলেন বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ বলে মন্তব্য করেন তারা। সুষ্ঠু বিচার তারা করতে পারেনি, তাই আমরা বলতে চাই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখানে পদত্যাগ করতে হবে। জনমানুষ একসাথে না হলে কোনো কিছু হয় না, কোনো ধরনের বিচার পাওয়া সম্ভব হয় না। কেন তাহলে প্রশাসনে কেন বসে আছে তারা? বিচারহীনতা একই ধরনের নির্লিপ্ততা রাষ্ট্রের দিক থেকে, এটাকে আমরা পরিকল্পিত মনে করি। মানববন্ধন শেষে আবারও ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মাগুরায় আলোচিত 8 বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামির 7 দিন এবং অন্য 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতরাতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রবিবার দিনভর আদালত চত্বরে ছাত্র জনতা অবস্থান নেওয়ায় নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ। রাতে তাদেরকে আদালতে তোলা হয়।
মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ। অন্য আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ, শাশুড়ি জায়েদা ও ভাসুর মোহাম্মদ রাতুল শেখ। ঢাকা সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার মোহাম্মদপুর উপজেলায় 14 বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনা ঘটে। খন্দকার তৌহিদুল ইসলাম নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। একই দিন সুনামগঞ্জের ছাতকে 17 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে। এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়া দিঘির পূর্বপাড় এলাকায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটির পিতা প্রদীপ কুমার বণিককে আটক করেছে। প্রশাসনের তৎপরতা না থাকায় দেশে ধর্ষণের মতো ঘটনাগুলো অহরহ ঘটছে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসন যদি আগের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার করত তাহলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটতে পারত না। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিবাদ ও শোভাযাত্রার আগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান রিজভী। পরে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রাটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। অপরাধী অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী, এই 6 জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করে। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদ ঘিরে রাজশাহীর রেশম কারখানাগুলোতে বেড়েছে কারিগরদের ব্যস্ততা। দিনরাত তৈরি হচ্ছে কাপড়, এই সিল্ক ছড়িয়ে পড়ছে সারা দেশে। সামনে পবিত্র ঈদ উল ফিতর, তাই সর্বত্র নতুন জামা কাপড় ও জুতা কেনার ব্যস্ততা। রেশমের কাপড় ছাড়া যেন পূর্ণতা পায় না রাজশাহীর মানুষের ঈদ উদযাপন। তাই বাহারি ডিজাইনের কাপড় তৈরিতে ব্যস্ত রেশমপল্লীর কারিগররা। শোরুমে শোভা পাচ্ছে নিত্য নতুন ডিজাইন, মন কাড়া রঙের বৈচিত্র্যময় পোশাক। মেয়েদের পছন্দের তালিকায় আছে সফট সিল্ক, ধুপিয়ান সিল্ক, এন্ডি সিল্ক, মসলিন সিল্ক, র সিল্ক ও কাতান সিল্ক। ঈদ স্পেশালের তালিকায় রয়েছে সিল্কের উপর হাতের কাজ করা শাড়ি ও 3 পিস, আর ছেলেদের জন্য পাঞ্জাবি ও ফতুয়া। তাই কারখানাগুলোতে ব্যস্ত কর্মীরা। অনেক রাত্রি পরিশ্রম করছে আমরা, যাতে মালিকরা অনেক খুশি হয় এবং গ্রাহকদেরকে আমরা ভালো নতুন ডিজাইনের অনেক আকর্ষণীয় কাপড় উপহার দিতে পারি। আমাদের শোরুমে বেচা কিনা প্রচুর, এই মোমবাটিকের শাড়িটা আমাদের খুব চলে। এখন শাড়ির চাহিদা বেশি, আমাদের কাজ বেশি, যেহেতু অনেক নতুন ডিজাইনের কাপড় তৈরি হচ্ছে আমাদের এখানে, ওই জন্য চাপটা বেশি। ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের মতো এবারও এসেছে বাহারি শাড়ি, 3 পিস, পাঞ্জাবি আর কিছু মসলিনের উপর বিভিন্ন ডিজাইনের হাতের কাজ করা পোশাক। মুসলিম সিল্কের উপরে কিছু কাজ আমরা এবার নতুনত্ব নিয়ে আসছি। তারপরে তসর সিল্ক, এন্ডি সিল্ক, বলাকা সিল্ক, হাতের কাজগুলো এবার নতুনত্ব বেশ ভালোই। প্রথম থেকে আমরা একটু সাড়া পাচ্ছি, আশা করছি আরও সামনের দিনগুলোতে আরও ভালো পাবো আর কি। নতুন নতুন ডিজাইনের 3 পিস, বেবি আইটেম, তারপরে শাড়ি,
পাঞ্জাবি, শার্ট, টি শার্ট এগুলো অ্যাভেলেবল আমরা এবার একেবারেই নতুন কালেকশন নিয়ে এসেছি, যেটা এবং প্রাইসগুলো খুবই ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই থাকবে। ঈদ যত ঘনিয়ে আসছে, কারিগরদের ব্যস্ততার সাথে বাড়ছে রেশমের তৈরি পোশাকের বেচা বিক্রি। দীপ্ত বার্তা কক্ষ। টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামের বাড়ি দখল করে পাগলের আশ্রম চালুর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মারাইম মুকাদ্দাস মিষ্টির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার সকাল 11টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রাতে আকুর টাকুর হাউজিং এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোয়াহিরুল ইসলামের স্ত্রী রওশনারা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। এতে আসামি হিসেবে মারাইম মুকাদ্দাস মিষ্টি সহ আরো কয়েকজনকে আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে 8 মার্চ টাঙ্গাইল শহরে অবস্থিত জোয়াহিরুল ইসলামের 5তলা বাড়ি দখলে নেন মারাইম মুকাদ্দাসের নেতৃত্বে 8-9 জন। আন্তর্জাতিক। সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ এখনো চলছে। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এতে করে গত 3 দিনে 1300 জনেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে গত বৃহস্পতিবার অতর্কিত হামলা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর গুপ্ত হামলা চালায় তারা। এরপরই দ্রুত পাল্টা হামলা শুরু করে সরকারের নিরাপত্তা বাহিনীগুলো। অভিযান চালানো হয় বিভিন্ন এলাকা এবং আসাদপন্থী আলাউইত গোষ্ঠীদের ওপর। এতে করে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষ। হতাহত হচ্ছে শত শত মানুষ। বিবিসি জানিয়েছে সংঘর্ষ প্রবণ অঞ্চলগুলোতে হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। আসাদপন্থীদের দমনে অভিযান চালাচ্ছে তারা। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলা প্রতিশোধমূলক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দারা লুটপাট ও গণহত্যার ভয়াবহ তথ্য জানিয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। বিশেষ করে উপকূলীয় শহর বানিয়াসের আলাউইত অধ্যুষিত এলাকায় সড়কে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব এলাকায় বিভিন্ন বয়সের পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে। লাতাকিয়া ও তারতুস প্রদেশের উপকূলীয় প্রদেশগুলোতে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা মারাত্মক এই সংঘর্ষের তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। মূলত হামাসের উপর ধাপে ধাপে চাপ সৃষ্টি করতে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। গতকাল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেনে ঘোষণা দিয়ে বলেন, সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যাতে হামাস আর না থাকে তা নিশ্চিত করতে সব উপায় অবলম্বন করা হবে। খেলার খবর। 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আগের দিন সর্বোচ্চ রানের রেকর্ডের পর সোমবার মাত্র 9.5 ওভারে শাহিনপুকুরকে 10 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুর শেরেবাংলায় টস হেরে ব্যাট করতে নেমে 34 রান পর্যন্ত শাহিনপুকুর হারিয়েছিল মাত্র 1টি উইকেট। তবে এরপরই বিপর্যয়ে পড়ে তারা। রূপগঞ্জের রেজাউর রহমান রাজা ও তানবীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে আর 35 রান করতে 9 উইকেট হারায় শাহিনপুকুর। 25 ওভার 5 বলে মাত্র 69 রানে গুটিয়ে যায় শাহিনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ 18 রান করেন ওপেনার মইনুল ইসলাম তন্ময়। দ্বিতীয় সর্বোচ্চ 14 রান করেন নিয়ন জামান। জবাবে মাত্র 9 ওভার 3 বলে রূপগঞ্জকে 10 উইকেটের বিশাল জয় উপহার দেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রানার্স আপ হয়েছে বিকেএসপি আর তৃতীয় হয়েছে পুলিশ আর্চারি ক্লাব। টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাব সহ মোট 8টি দলের 75 জন আর্চার অংশ নেন। এর মধ্যে ছেলে 33 জন ও মেয়ে 42 জন। আজ শেষ দিনে ছিল মেডেলের লড়াই। 6টি ইভেন্টের মধ্যে বিমান বাহিনী 3টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি 2টি স্বর্ণ,
2টি রৌপ্য, 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের 7 ঘন্টা অবরোধে ভোগান্তি চরমে। ধর্ষণের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি ঢাবি শিক্ষার্থীদের, স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি ঘটনায় শেখ পরিবারের বিরুদ্ধে 6 মামলায় দুদকের চার্জশিট অনুমোদন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।